বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আলোচনার কেন্দ্রে একটাই প্রশ্ন, তুরস্ক কি আসলেই ইউরোপের জন্য অপরিহার্য? এরদোয়ান স্পষ্ট করে জানিয়েছেন যে তুরস্ককে উপেক্ষা করে ইউরোপ তার গ্লোবাল ক্ষমতা ধরে রাখতে পারবে না। তিনি ইউরোপের নেতাদের সতর্ক করে বলেছেন, আপনারা যদি ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে চান তাহলে তুরস্কের প্রতি দৃষ্টিভঙ্গি বদলান এবং আমাদের সদস্যপদ প্রক্রিয়াকে আরও অগ্রাধিকার দিন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইউরোপীয় নেতারা স্বীকার করেছেন যে আমেরিকা আর আগের মতো ইউরোপের নিরাপত্তার দায়িত্ব নিতে রাজি নয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রথম ইউরোপীয় নেতা হিসেবে ইউক্রেনে সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছেন, কিন্তু বাস্তবতা হল ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থায় তুরস্কের ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ যে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী ছাড়াই এই অঞ্চলে স্থিতিশীলতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় থেকেই তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে তুরস্কই একমাত্র দেশ যারা কিয়েভ ও মস্কো দুই পক্ষের সাথেই সংলাপ চালিয়ে যেতে সক্ষম হয়েছে। এরদোয়ান উল্লেখ করেছেন যে শান্তি আনতে হলে উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসতে হবে, যুদ্ধ বাড়িয়ে দিলে কোনো সমাধান আসবে না। ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের মতো প্রকল্পের মাধ্যমে তুরস্ক বিশ্ব খাদ্য সরবরাহ নিশ্চিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন থেকে খাদ্য রপ্তানির একটি বড় অংশই তুরস্কের মধ্যস্থতায় সম্ভব হয়েছে, যা ইউরোপীয় দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এরদোয়ান শুধু ইউরোপীয় রাজনীতি নয়, বরং বিশ্ব রাজনীতিতেও মুসলিম দেশগুলোর অধিক প্রতিনিধিত্বের দাবি তুলেছেন। ডেইলি সাবাহ এর প্রতিবেদনে বলা হয়েছে, তিনি জাতিসংঘের কাঠামো নিয়ে সমালোচনা করে বলেছেন, বিশ্ব 5 দেশের চেয়েও বড়। এরদোয়ান আরও বলেছেন, বিশ্ব জনসংখ্যার 1/4 মুসলিম হলেও তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যথাযথ প্রতিনিধিত্ব নেই। তিনি জোর দিয়ে বলেছেন, একটি ইসলামী দেশকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা সময়ের দাবি। ডেইলি সাবার প্রতিবেদন অনুযায়ী এরদোয়ান দেখিয়ে দিতে চেয়েছেন যে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্ক কেবল একটি দেশ নয়, বরং একটি কৌশলগত শক্তি। এখন প্রশ্ন হল, ইউরোপ কি এই বাস্তবতা মেনে নেবে? তুরস্ক কি ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছে, নাকি ইউরোপ তার পুরনো অবস্থানেই অটল থাকবে?